নমস্কার, আনন্দলোক সেলেব আড্ডায় আজকে আমরা যাকে পেয়েছি আপনাদের অত্যন্ত প্রিয় পরিচিত অভিনেতা, যাকে আমরা কোট আনকোট বলি এক্সেপশনাল, সেটা তার অভিনয় হোক কিংবা তার স্টাইলিং এ হোক, সৌরভ দাস। সৌরভ, থ্যাংক ইউ সো মাচ আজকে আনন্দলোক সেলেব আড্ডায় আসার জন্য। থ্যাংক ইউ। আর আপনারা সকলেই জানেন সৌরভ এবং আরো অনেক শিল্পীরা একত্রিত হয়ে একটা নতুন ছবি আসছে তাদের একাডেমি অফ ফাইন আর্টস। তো এইটা দিয়ে প্রথম প্রশ্নটা তোমায় করি, সেটা হচ্ছে যে একাডেমি অফ ফাইন আর্টস এমন একটি ছবি যেটা অনেকদিন আগে শুট হয়েছে, ফিনান্সের কারণে ছবিটা অনেকদিন আটকে ছিল। তো সৌরভ, একটা কথা বলে আমরা মুখে বলি কন্টেন্ট ইজ দ্য কিং, কিন্তু আলটিমেটলি যারা ফিনান্স করেন তারা কি সেই স্টার ফ্যাক্টর, সেই রকম একদম চিরাচরিত ফর্মুলা মার্কা ছবিতেই ফাইন্যান্সটা করতে আগ্রহী? তার জন্য কি এই ছবিটা মুক্তি পেতে এত সময় লাগবে? এটা বেসিক্যালি আমাদের ট্রেলারও লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট Right. পাল্প থ্রিলার, হুম। রাইট? তো সেই ক্ষেত্রে এটা কোনো প্রযোজক ব্যাক করেছে প্রথম থেকেই বা সব সময় এমনটা নয়। Correct. এবং এইটা তোমার ওই স্টার থাকলে তবেই ফিনান্স করবে কি করবে না সেই যে ডিসিশনটা, সেটা তো ফিনান্সারই বলতে পারে। বাট যেটা আমি বলতে পারি, যেটা আমি দেখেছি বা জানি, সেইটা হচ্ছে যে এটা সবাই মিলেই অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট পাল্প থ্রিলার হিসেবেই ট্রিট করা হয়েছে এই পুরো বিষয়টাকে। এবং রাইট টাইমে অনেকের সাহায্য আমরা পেয়েছি। প্রডিউসারের ওই তকমার নিচে যাদের নাম দেখবেন তারা সবাই ছিলেন আর কি, অল্প বিস্তর, কেউ বেশি, সবাই মিলে আর কি। দিস ইজ আ টিম এফার্ট। এবং এইখানেই শুধু নয়, এই যে টাকা পয়সা দিয়ে একটা ফিল্ম যেরকম করা হয়, সেই টাকা পয়সা আমাদেরও ইনভেস্টমেন্ট ছিল যে আমরা যে পারিশ্রমিক হয়তো নিই সেই পারিশ্রমিক না নিয়ে এসে প্রত্যেকজন এভরিওয়ান। তো সেই জায়গা থেকে এটা একটা টিম এফার্ট বলা যেতে পারে। কারণ উই বিলিভড ইন দ্য কন্টেন্ট, যেটা তুমি জিজ্ঞেস করলে। তো ভালো কন্টেন্টের জন্য না কোনো কিছুই আটকে থাকে না, সময় হয়তো বেশি লাগে কিন্তু সেইটা মানুষের সামনে পৌঁছয়। সেইটা একাডেমি অফ ফাইন আর্টস ইজ দ্যাট এক্সাম্পল। আচ্ছা, সৌরভ, একটা দীর্ঘ সময় ধরে তুমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছো। লোকে সবসময় তোমার প্রশংসা করে, বলে তোমার অভিনয় খুব ভালো, তোমার ফ্যাশন সেন্স খুব ভালো, ইউ লুক গুড। কিন্তু কোথাও একটা গিয়ে সোলো হিরো যদি বলো, সেইভাবে তোমাকে কাস্ট করা হয় না। তো এটা কি মনে হয়, তোমার পিআর এর কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, নাকি অন্য কোনো কারণ? এটাকে কিভাবে ব্যাখ্যা করো? দেখো, সেইভাবে দেখতে গেলে সোলো হিরো, হ্যাঁ, প্রথমত তো আমার ওইটাই খুব একটা কিক পাই না। আচ্ছা। কারণ ভালো ছেলে হতে আমার ভালো লাগে না পর্দায়, টু বি ভেরি ট্রুথফুল। আমি সোলো নেগেটিভ বহু হয়েছি। হ্যাঁ। আমার অপোজিটে চারজন তাবড় তাবড় হিরো, আমি একা নেগেটিভ মৃগয়াতেই দেখেছো। তো সেক্ষেত্রে আমাকে যেখানে দরকার সেখানে আমায় ঠিক নেবে আমার বিশ্বাস। কারণ আমার পিয়ারে আমি খুব একটা বিশ্বাসী নই। আমি ট্যালেন্টে বলো বা হার্ড ওয়ার্কে আমি বিশ্বাসী। আবার ট্যালেন্ট শুধু থাকলেও হবে না, তুমি ট্যালেন্ট নিয়ে বাড়ির বিছানায় শুয়ে থাকলে তো হবে না, তোমায় খাটনিটাও খাটতে হবে। ইউ হ্যাভ টু রান দ্যাট এক্সট্রা মাইল। তো সেক্ষেত্রে আমি সেই সবে বেশি বিশ্বাসী। এবার এক একজন এক এক ধরন, এক এক রকমভাবে ভাবে, আমি এইভাবেই ভাবি। তো সেক্ষেত্রে সোলো হিরো আমি করেছি। আমি আর পাইলি একটা ছবি করেছিলাম, এখনই মনে পড়ে গেল, কড়া পাক বলে। আমি প্রচুর ওয়েব সিরিজের লিড হিসেবে আমি কাজ করেছি। কিন্তু আমার মনে হয় যে যে চরিত্রটা শুড বি হিরো, আই ফিল। মানে ওই তথাকথিত যে হিরো হিরোইনের যে বিষয়টা না, আমার মনে হয় চরিত্রটা যদি সেই মুখ্য চরিত্র হয় এবং একটা চরিত্র দরকার হয়, তাহলে তো আমার কাছেই আসা উচিত এরম টাইপের চরিত্র, বা যেখানে আমায় দরকার সেখানে আমার কাছেই আসবে, এটা আমার বিশ্বাস। এই যে মৃগয়ের মতো একটা ছবিতে ওরকম একটা চরিত্র প্লে করা, মানে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং ভেতর থেকে কতটা মানে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হয়েছে? বিকজ তোমাকে তো নিজের ভেতর যে ইভিল সাইডটা, সেটাও নিশ্চয়ই ক্যামেরার সামনে তুলে ধরতে হয়। দেখো, প্রত্যেক মানুষের ভেতরে ভেতরে evil সব আছে। রকমের একদম। জিনিস থাকে। সো আমার বিষয় হচ্ছে, বা হাউ আই লুক অ্যাট ইট ইজ, আমি কিভাবে সেই বিষয়টাকে বার করতে পারছি, কতটা বার করতে পারছি, নট হার্মিং দ্য আদার পার্সন অর মাই কো অ্যাক্টর। সেটা সবসময় থাকে। এটা ঘুরে থাকি, মানে এই চরিত্রগুলো যখন করি, আর আমি আই আই লাভ দ্যাট হাই আর ওই কি। ক্যারেক্টার থেকে বেরোনোটা কতটা টাফ হয় once you finish সেইটা the film? সেইটা ডিপেন্ড করে প্রত্যেকটা চরিত্রের উপর। কোনোটা বেশি দিন লাগে, কোনোটা হয়তো লাগলোই না, বা কোনোটা হয়তো বা কিছু কিছু নুয়ান্সেস আমার মধ্যে রয়ে গেল। তো এরকম অনেক কিছুই হয় আর কি, সেটা সবার ক্ষেত্রেই অল্প বিস্তর হয় আর কি। হ্যাঁ, তো সেটাই আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমার তো এগুলো ভালো লাগে যে যে চরিত্র আমার প্রচণ্ড ভাবতে হবে, যেটা আমি নই। যেরকম দর্শনা সবসময় বলে যে তুই এই ধরনের চরিত্র চুজ করিস বলে, বা হয়তো এই ধরনের চরিত্র তোর কাছে আসে বলে মানুষ ভাবে তুই এইটা, তুই যে এইটা একেবারেই নোস।
তুই যে ঘর কোনো একটা ছেলে বা তুই শাই বেসিক্যালি, এইগুলো কিন্তু মানুষ জানেই না। মানুষ ভাবে যে হ্যাঁ প্রচণ্ড কালারফুল জামা কাপড় পরবে, ও আসবে, ও একদম লাইট আপ করে দেবে পুরো স্টেজটা, মানুষকে এন্টারটেন করবে। বেসিক্যালি আই এম নট দ্যাট পার্সন। তো হতে পারে মানে মানুষজন যেরকম চরিত্রে তুমি বেশি বিশ্বাসযোগ্য হয়ে যাবে, মানুষ ভাববে যে ও রিয়েল লাইফেও সেইটাই। হ্যাঁ, তো দ্যাট ইজ আ কমপ্লিমেন্ট আই ফিল। হ্যাঁ, তো আমাকে আমার কি কেতেই আসে, যেরকম একাডেমি অফ ফাইন আর্টসের চরিত্রটাতেও যেরকম অনেক সংলাপ ছিল, যেরকম সবার সংলাপ আছে আমারও সংলাপ ছিল। কিন্তু আমি যখন স্ক্রিপ্টটা বারংবার পড়ি এবং তারপরে আমি জয়ব্রতর সঙ্গে কথা বলি, আমার কথা বলি এবং যেরম ধরন মানে আমার যেরমভাবে গ্রাফটা আমার চরিত্র যায়, আমার মনে হয় যে বেশি সংলাপের বলা উচিত না। এর লাইফ এত দেখেছে, ও না অবজার্ভ করে বেশি, ও চোখ দিয়ে বেশি কথা বলে বা হয়তো অ্যাকশনসে বোঝায়। হ্যাঁ, আবার এমন গ্রেটফুল বা এমন বিশাল বড় অ্যাকশন করছে কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। হ্যাঁ, এরম জোনে যাওয়া উচিত চরিত্রটা। তো সেইভাবে কিন্তু আলটিমেটলি যখন আমি ডাবিং করতে যাই, আমার ২৮টা লাইন শুধু সংলাপ পুরো ছবিটায়। এই এত দীর্ঘ সময় একটা ছবি, তাতে আমার ২৮টা লাইন, কিন্তু আমি প্রথম থেকে শেষ অবধি আছি। হ্যাঁ, তো সেইটা আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলোই আমার ভালো লাগে আর কি, যে আমি সংলাপ বলবো না, আমি কিভাবে এনগেজ করে রাখবো বা আমার চরিত্রটা কিভাবে এনগেজ করে রাখবে সেটা দেখার। তো দেখা যাক এবার মানুষ কি বলে। একাডেমির জন্য তোমার কি মনে হয় বাঙালি দর্শক প্রিপেয়ার্ড, মানে দেখো মানুষ, মেন্টালি প্রিপেয়ার্ড? মানুষ কোনো কিছুর জন্যই প্রিপেয়ার থাকে না। মানুষ সবসময় তুমি দেখবে চেঞ্জ ইন্ডাস্ট্রিতে এসছে, নতুন ধারা বা নতুন কিছু দেখেছে, সেই জন্যই ওই ধরনের ছবি। সেটা অটোগ্রাফ তুমি দেখো, ২২শে শ্রাবণ তুমি দেখো, চিরদিনই তুমি যে আমার দেখো, সেই জিনিসগুলো একটা নতুন ডিরেক্টর রাজ চক্রবর্তী এলো, একটা নতুন ডিরেক্টর সৃজিত মুখার্জি এলো। আমার মনে হয় একাডেমি অফ ফাইন আর্টস একটা নতুন ডিরেক্টর জয়ব্রত দাস এলো, ওই গল্পই হতে চলেছে। আচ্ছা, তোমার আর দর্শনার বিয়েটা অনেকের কাছে একটা চমক ছিল, হুম। রাইট? একটা তোমরা সম্পর্কটা ইউ কেপ্ট আন্ডার র্যাপস, হয়তো কাছের বন্ধুরা জানতো, বাট বাইরে ইউ কেপ্ট আন্ডার র্যাপস। তো সেই চমকের জায়গা থেকে দেন তুমি একটা সংসার করা শুরু করলে, এবং তোমার যেটা তোমার সম্পর্কে যে মিথটা যে তুমি কখনোই সংসারী ছেলে সো কল, সেরকম মানুষের ইমেজটা তোমার নেই মানুষের কাছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা দুজনে একই প্রফেশনে রয়েছো। তো এখনকার দিনে দাঁড়িয়ে, বর্তমান জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমরা দেখি সম্পর্ক খুব ঠুনকো হয়ে গিয়েছে, সেখানে হাউ চ্যালেঞ্জিং ইজ টু মেনটেন দিস হ্যাপি ম্যারিড লাইফ? ইটস ভেরি সিম্পল। কখন তোমায় চুপ করতে হবে সেটা বুঝে যেতে হবে। মানে দুজনের জন্যই আর কি। একবার এ চুপ করবে তো আরেকজন ও চুপ করবে, বা এটা ইয়ার্কি মেরে বললাম, বাট হ্যাঁ মানে লেট গো। প্রথমত তো ইগো যেন একেবারেই একটা সম্পর্কে না থাকে আমার মনে হয়। হ্যাঁ, এবং রেসপেক্টফুল হওয়া খুবই দরকার একে অপরের প্রতি। হ্যাঁ, যখন দেখো তোমার সবটাই তোমার মা বাবা ছোটবেলায় দেখতো, এখন তোমার বউ দেখে বা তোমার বর দেখে। তো সেক্ষেত্রে তোমার সবার থেকে ভালনারেবল সাইডটা সে দেখছে, রাইট? একটাই জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেই ভালনারেবল সাইডটা কখনো যেন তোমাদের ঝগড়ার মাঝখানে না চলে আসে। কেন সে এমন অনেক কিছু বলবে যেটা হয়তো ডার্ক সিক্রেট, রাইট? সেইটা যেন কখনো ফিরে না আসে, ওই সময় এইটা হয়েছিল, এইটা বেশ হয়েছিল, হ্যান ত্যান। সো এই জিনিসগুলো হলেই ব্যাপারটা ঠুনকো হয়ে যায়। যদি তুমি ম্যাচিওর্ড হও, ইটস ভেরি সিম্পল অ্যান্ড বিয়ের থেকে ভালো কিছু জিনিস আমি আমার লাইফ টাইমে কিছু দেখি, এত সুন্দর একটা বিষয়। তোমরা কি কাজকে বাড়ির অন্দরে ঢুকতে দাও, নাকি সেটা বাইরেই থাকে? না, সেটা বাইরেই থাকে। কাজ কাজ নিয়ে কখনো আলোচনা কাজ করো? নিয়ে আলোচনা খুব একটা হয়ই না আমাদের। সত্যি কথা বলছি। মানে আমি কি পরের ছবিটা করছি বা ও কি পরের ছবিটা করছে সেটা আমি জানতেই পারি না। হয়তো একটা ছবি এসছে, এরকম একটা শুনলাম এই ওই। উই ডু নট ডিসকাস ওয়ার্ক। কাজটাকে কাজের জায়গায় রাখতে আমার মনে হয়। হ্যাঁ, অবভিয়াসলি কোনো সাজেশনস থাকলো বা ও কিছু জিজ্ঞাস্য থাকলো বা আমার কোনো জিজ্ঞাস্য থাকলো, দ্যাট উই ডু, দ্যাট উই শেয়ার। বাট তাছাড়া খুব একটা ওই আমরা ওতে নিয়েই যাই। ইটস ভেরি সিম্পল। ইটস কালকে কি খাবো থেকে শুরু করে ওই পার্টিতে কি পরবো আমি ভাবছি এইটা, বা এই একটা শাড়ির ছবি পাঠিয়ে দিল, এটা ৫৫,০০০ টাকা দাম, এটা আমায় কিনতেই হবে। এরম টাইপের আর কি, ভেরি ভেরি সিম্পল, মানে যেটা হয়তো সবার বাড়িতে হয় সেটাই সেটাই হওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা। আচ্ছা, একটা কথা বলে, সোশ্যাল মিডিয়া ট্রোলিং, এটা তো একদম বিশালভাবে তোমাদের ফেস করতে হয়। তুমিও করো, দর্শনাও করো, সমবেতভাবেও করো। সেটাকে কিভাবে, মানে সেটা যাতে তোমাদের পার্সোনাল লাইফকে এফেক্ট না করে? এর আগেও তুমি সোশ্যাল মিডিয়া ট্রোলিং এর শিকার হয়েছো। না, তো হতেই থাকি। হ্যাঁ। না, কিন্তু বিষয়টা আমি যেটা বুঝে গেছি, ইটস ভেরি সিম্পল, জাস্ট ইগনোর। হ্যাঁ, মানে আমি লাইফে খুব ভালো ইগনোর করতে পারি। যে ভালো ইগনোর করতে পারে তার জন্য এটা কোনো ব্যাপারই না। ইট ইজ লাইক আ কেক ওয়াক। যেরকম আমি ফেসবুক করি না, ফেসবুকই মেইনলি ট্রোলিংটা রাইট। থাকে বা করা হয়। হ্যাঁ, তো আমি ওই ফেসবুকে আমি নেই, মানে বেসিক্যালি আই অ্যাম নট দেয়ার। তো সেক্ষেত্রে কি তোমার কোনো হচ্ছে, অ্যাকাউন্ট নেই? না অ্যাকাউন্ট আছে বাট আই ডো নট হ্যান্ডেল দ্যাট। আচ্ছা। তো সেক্ষেত্রে কি হচ্ছে না সে খবর আমার কাছে আসেই না। এবার মা
আর মায়ের বৌমা মানে দর্শনা, তাদের মধ্যে মাঝে মাঝে কথা চালাচালি হয়, তখন আমি বুঝি আচ্ছা কিছু আমায় নিয়ে চলছে টাইপের। তাছাড়া আই ডো নট পে হিট টু দোজ। আর শোনো, শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলিকে নিয়ে যখন হুম, ট্রোল হুম। করা হচ্ছে, সেখানে আমি কোন ছাড়? আচ্ছা, আমরা আড্ডার অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। একটা কথা বলো, বর্তমান সময় আমাদের ইন্ডাস্ট্রি যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে অনেকেই বলে যে ব্যাপারটা আমরা বাস্তবের থেকে অনেকটা দূরে সরে গেছি। হ্যাঁ, মানে একটা মানে ইন হোয়াট সেন্স? ইন ইন সেন্স একটা ছবি, যেহেতু আমাদের এখানে বম্বের মতো আনফরচুনেটলি কোনো বক্স অফিস কালেকশনের কোনো সংস্থা নেই, প্রযোজকের উপরে আমাদের ভরসা করতে হয়। সেখানে একটা ছবির একটা এমন একটা ফিগার দেওয়া হয় যেটা হয়তো সিম্পল অঙ্ক করলে তুমি বুঝবে সেটা পসিবল না। তার জন্য কোনো ছবির প্রযোজক বা ফাইন্যান্সার হওয়ার দরকার নেই। আমাদের পশ্চিমবঙ্গে যে কটা হল আছে, যে কটা শো হতে পারে, সেই নিরিখে সেই অ্যামাউন্টটা পসিবল না। তো এই একটা ফিগার তুলে ধরা, বা এই যে স্টারডম বেসড অন লাইকস, কতগুলো লাইক করছে, সেটাও তো অর্গানিক কোনটা অর্গানিক নয় কোনটা আমাদের বোঝার হুম। উপায় নেই। তো আমরা, তোমার কি মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি এই যে বাস্তব থেকে দূরে সরে যাচ্ছে, এটা আখেরে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে? দেখো বিষয়টা, what I feel is it's high time that we get truthful, যেটা তুমি বলছো। হ্যাঁ, সেইটা না আমার মনে হয় কোথাও গিয়ে হ্যাঁ একটুখানি তো সরে যাচ্ছে, বা এই মারপিট দাঙ্গায় হ্যাঁ একটুখানি কোথাও হেওয়ার হয়ে যাচ্ছে। সবাই আসলে ওই মাঝ সমুদ্রে পড়ে গিয়ে হ্যাঁ এরকম করে পাগলের মতো ভুলভাল হাত পা ছুটছে আমার মনে হচ্ছে। সেখানে আরামসে একটুখানি করলে ইউ ক্যান, এখন তুমি ফ্লোট করতে পারবে, দুদিন পর থেকে তুমি আরামসে সাঁতরে তুমি তীরে ফিরে আসতে পারবে। সো দেখো আমি যে বিষয়টা ঘটছে আমি খুবই নগণ্য আই ফিল। হ্যাঁ, আমি শুধু আমার কাজটা বুঝি, এত দিকে আমি মাথা দিই না। হ্যাঁ, এখন আমি যেহেতু একটা প্রোডাকশন হাউস খুলেছি, বা আস্তে আস্তে আমাকে ঢুকতে হচ্ছে বা বুঝতে হচ্ছে বা শুনছি বা জানছি, বা সেরকম জিনিস আমার কাছে আসছে, শুনতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আই এম বিইং আ পার্ট অফ ইট। বাট গিভেন আ চান্স আই উড নট ওয়ান্ট দিস। এবং আমি যখন মানে আমার যখন ছবি হবে বা যাই হবে, যে প্রোডাকশনই করবো, হ্যাঁ সেখানে আই উইল বি ভেরি ট্রুথফুল যে এইটা হয়েছে, এটা হয়নি। তো এইটা করার জন্য কি করা যেতে পারে? আহ, হর্ষবর্ধন রানে যে অভিনেতা, এই প্রথম ছবি তার একদম চলেনি। হ্যাঁ, কি সুন্দর আমার ওকে লাগে, বিকজ হি ইজ ভেরি ভোকাল অ্যাবাউট ইট। এই ছবি যখন ওর বেরোলো, এই ছবিটা এখন 100 কোটি করে দিয়েছে এবং বলেছে ইসবার টিকিট লে লেনা। সো আপফ্রন্ট ও ভালনারেবল, যে ওর বিষয়টা সেটা ও এত সুন্দরভাবে পোট্রে করেছে। অ্যান্ড পিপল তার টিকিট কেটেছে, জনতা ওর টিকিট কেটে ছবিটা দেখেছে। ভালো ছবি হয়েছে, আরো বেশি মানুষজন গেছে। হ্যাঁ, হয়তো এমনি টিকিট কেটেছে, তারপর ভালো ছবি হয়েছে বলে 100 কোটি হয়ে গেছে। সো আমার মনে হয় যে অনেস্টির থেকে বড় কিছু হতে পারে না। অ্যান্ড আই ফিল যে সবারই সেটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে, বা সেটাই করা উচিত। আচ্ছা, শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তুমি একাধিকবার হয়তো দিয়েছো একাধিক জায়গায়। এই বেঙ্গল ফাইলস অভিনয় করার পর তোমার কাছে যে ধরনের ফিডব্যাক বলো বা যে ধরনের রিয়াকশন এসছে, সেটা কি মানে শিক্ষণীয় ছিল, বা তুমি কি বলতে চাও এই যে এই ছবিটা যে হলো? কি ফিডব্যাক মানে? মানে খুব ভালো আমার অভিনয় দেখে। অভিনয় দেখে তোমার প্রশংসা এসছে, হ্যাঁ, বা প্রচন্ড তুমি কেন প্রশংসা ছবিটা এসেছে। করলে হ্যাঁ, সেইটা নিয়ে তোমার কাছে না মানে বার্তা দেখো এসছে? বিষয়টা হচ্ছে আই এম অ্যান অ্যাক্টর। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার যদি চরিত্রটার মধ্যে আমার আমার যেটা মনে হয় যে মেটাল বুঝে আছে, হ্যাঁ এলিমেন্টস আছে, বা আমার অভিনয় দক্ষতা দেখানোর জায়গা আছে, হ্যাঁ সেই জায়গা থেকেই করা। এবং সেটা মানুষজন বুঝেছে। আমার মনে হয় না মানুষ এতটাই বোকা যে সেইটা বুঝবে না, আই ফিল। তো সেইখান থেকে দাঁড়িয়ে মানুষজন যারা যারা দেখতে পেয়েছে, যারা বাইরের সিটে, আমাদের এখানে তো রিলিজ যেহেতু করেনি, সেই জন্য যারা বাইরে তারা দেখেছে, যে বাঙালিরা বাইরে তারা দেখেছে, যে নন বেঙ্গলিরা বাইরে তারা দেখেছেন, এবং তারা দেখে বলেছেন যে খুব ভালো অভিনয়টা করেছে। আমি যদিও বা খুব দীর্ঘ সময়ের জন্য ওই মানে আমার স্ক্রিন প্রেজেন্সটা খুবই কম ছবিতে, যারা দেখেছে তারা জানেন, কিন্তু খুবই ইম্প্যাক্টফুল। তো সেই চরিত্রটা 1946 সালের একটা চরিত্র, খুব লেজেন্ডারি একটা ক্যারেক্টার। গুড ব্যাড আগলি, দ্যাটস ইট উইল মানে বি ডিসাইডেড বাই দ্য পিপল, রাইট? কিন্তু আমি একটা চরিত্র, আজকে তো আমি মৃগয়াতেও একজন খুনির চরিত্রে অভিনয় করেছি। তো সেক্ষেত্রে শুড আই নট বি ডুইং ইট, এরম প্রশ্ন কেন? মানে আমি তো কোনো ভালো জিনিস দেখাচ্ছি না, আমি তো একটা বাচ্চার গলা ছুরি ধরে দাঁড়িয়ে আছি, ট্রেলারে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা পুরোটাই আপেক্ষিক, মানে মানুষ যেভাবে পারসিভ করবে আই ফিল। বাট আমার যে অভিনয়ের জায়গা থেকে আমি যে অভিনয়টা করেছি, সেইটা মানুষজন ভালো বলেছে। তো এর থেকে ভালো কি বাট চাই আর? এই কাজটা যে তোমার এখানকার দর্শক দেখতে পারলো না, এটার জন্য একটা খারাপ লাগা আছে? না, আমার কোনো কিছুতে, আমার একবার ছবি হয়ে গেলে, না, তাই এই তোমার একাডেমি ছবিটা যে রিলিজ করতে এই পারলো না। একাডেমি অফ ফাইন আর্টস হয়ে হ্যাঁ। গেলেও, এটা এটা জনি ডেভ বলেছিলেন, খুব মহান ব্যক্তি, আমি যাকে প্রচন্ড ভালোবাসি, সে যে একবার ছবিটা হয়ে গেলে আমি সেটা নিয়ে আর ভাবিনি। আমার এই একাডেমি অফ ফাইন আর্টস যেদিনকে রিলিজটা করে যাবে, সেইটা ঠাকুর করুক যেন চলে, মানুষজন দেখে, কিন্তু তারপর থেকে সেটা ভালো হলে হয়তো আনন্দ হবে, খারাপ হলে আমার অসুবিধা হবে না।
তো সেক্ষেত্রে আমি অত কিছু ভাবি না, আমার করাটা হচ্ছে কাজ। কোথাও না কোথাও ঠিক মানুষজন দেখবে আমার মনে হয়। আমার ছোট ছবি একটা ক্যানভাস বলে একটা শর্ট ফিল্ম, সেখান থেকে আমি একটা বড় ছবির সুযোগ পেয়েছিলাম একদিন। আহ, 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 দর্শনা, অনুরাগ বাসু ওর ডিবক বলে একটা ছবি দেখেছিল, যেটা ইমরান হাশমির সঙ্গে করেছিল। সেটাই, শি ইজ ভেরি স্যাড অ্যাবাউট ইট, কারণ অনেক পার্ট কেটে দিয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। কিন্তু মেট্রো ইন্দ্রনাথে ওকে ওইটা দেখার পরই ওকে প্রচন্ড ভালো লেগেছিল ওখান থেকে। সো ইউ নেভার নো, তুমি কাজ করে যাও, সোজা কথা। তোমার যদি ভালো মনে হয়, তোমার চরিত্রটা তোমার ভালো লাগে, কোথায় কে কি দেখবে, কোথা থেকে তোমার কি হবে, সেটা পরের বিষয়, সেটা তোমার কন্ট্রোলেবলস এর মধ্যে নেই। যেটা তোমার কন্ট্রোলেবলস এর মধ্যে, সেটা তোমার কন্ট্রোল করা উচিত আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ সৌরভ, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ফর একাডেমি অফ ফাইন আর্টস। দর্শক বন্ধুদের অজস্র ধন্যবাদ, আমরা এরকম আরো অনেক সেলেব আড্ডা নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।